আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.1 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে অনুশীলনী 5.1 এর একটি 14 নাম্বার প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্নটিতে একটি সমীকরণ দেওয়া আছে। আমরা এই সমীকরণের সমাধান সেট নির্ণয় করব। তো শুরুতেই আমরা সমীকরণটা লিখব। দেওয়া আছে 2t minus 6/9 plus 15 minus 2t by 12 minus 5t সমান এ পাশে আছে 4t minus 15 by 18 এটা হচ্ছে সমীকরণ। আমরা এই সমীকরণটি সমাধান করার জন্য যা যা করব, শুরুতেই 2t minus 6/9 কে ডান পাশে নিয়ে যাব আর এইখানে যা সেটা রেখে দিব যে 15 minus 2t by 12 বা minus 5t আর ওই পাশে 4t minus 15 আছে by 18 আছে। পরে প্লাস 2t minus 6/9 ওই পাশে গেলে মাইনাসের হবে minus 2t minus 6/9 শুধু সবকিছুই ঠিক আছে, শুধু 2t minus 6/9 টা ওই পাশে গেছে, প্লাসের ছিল ওই পাশে গিয়ে মাইনাসের হলো। এখন আবার এখানে যে বাম পক্ষ যা আছে সব ঠিক থাকবে। 15 minus 2t by 12 minus 5t সমান এ পাশে 18 আর 9, 18 আর 9 এর লসাগু হবে 18। এখন 18 কে 18 দ্বারা ভাগ করলে 18 দ্বারা 18 কে ভাগ করলে হবে 1, 1 উপরের সাথে গুণ, লবের সাথে গুণ করলে যা আছে লবে তাই হবে 40 minus 15। পরে মাইনাস 9 দ্বারা 18 কে ভাগ করলে হয় 2, এই 2t minus 6 এর সাথে গুণ হবে 2 into 2t minus 6। এরপরে বা 15 minus 2t by 12 minus 5t সমান এই পাশে আছে কি, নিচে আছে 18 আর উপরে যে 4t minus 15 মাইনাসে প্লাসে মাইনাস 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 আর এখানে আছে হচ্ছে 8, মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 6 গুণ করলে হচ্ছে 12। এরপরে বা উপরে আছে হচ্ছে 15 minus 2t আর নিচে আছে 12 minus 5t সমান উপরে প্লাসের 40 আর মাইনাসের 40 কাটা, মাইনাসের 15 থেকে প্লাসের 12 চলে গেলে মাইনাসের 3 থাকে আর নিচে আছে হচ্ছে 18। এখন আমরা একটা কাজ করতে পারি, এই 3 আর 18 কাটতে পারি, যে 3 আর 3 একে 3, 3 6 হচ্ছে 18, অর্থাৎ বা এই পাশে আছে হচ্ছে 15 minus 2t, 15 minus 2t আর নিচে আছে কি, নিচে আছে হচ্ছে 12 minus 5t, 12 minus 5t সমান উপরে মাইনাসের 1/6, মাইনাসের 1/6। এখন আমরা একটা কাজ করব, আড়াআড়ি গুণ করব। কিভাবে আড়াআড়ি গুণ করব, এটা এটার সাথে গুণ দিব, এটা এটার সাথে গুণ দেব। এখন এই 15 minus 2t আমি 6 এর সাথে গুণ দিব, যদি গুণ দিই তাহলে কি হবে 6 into 15 minus 2t আর এই মাইনাস 1 টা গুণ দিব 12 minus 5t এর সাথে। 1 যদি এটার সাথে গুণ হয় এটাই হবে, কিন্তু মাইনাস যদি গুণ হয় তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এই 12 এর আগে মাইনাস হয়ে যাবে, আবার 5t এর আগে প্লাস হয়ে যাবে। বা 6 আর 15 গুণ করলে হচ্ছে 90, 6 মাইনাস 6 আর 2 গুণ করলে হচ্ছে 12t আর এই পাশে আছে হচ্ছে মাইনাসের 12 আর প্লাসের 5t। আমরা এখন চলকগুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো অন্য পাশে রাখবো। এই পাশে চলকগুলো রাখবো, মাইনাসের 12t আর প্লাসের 5t এই পাশে আসলে মাইনাসের 5t হবে, আর এই ডান পাশে মাইনাসের 12 আছে, প্লাসের 90 ডান পাশে গেলে হবে মাইনাসের 90।
বা মাইনাসের 12t আর মাইনাসের 5t হবে মাইনাসের 17t, আর ওই পাশে আছে মাইনাসের 9t আর প্লাসের না মাইনাসের 90 আর মাইনাসের 12 হবে মাইনাসের 102 অর্থাৎ 102। এখন t এর সাথে -17 গুণাকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, -102 বাই -17। সুতরাং t ইকুয়াল টু, এখানে কি হচ্ছে যে 102 কে 17 দ্বারা ভাগ করলে হবে 6 আর মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ t এর মান হলো 6। নির্ণেয় সমাধান সেট। সুতরাং নির্ণেয় সমাধান সেট s ইকুয়াল টু কত হবে, 6। এটাই আনসার। আমরা এসটা ধরে নিলাম। আশা করি সবাই এই 14 নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।